আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আমি নোয়াখালীর রাঁধুনি। আজকে নিয়ে আসলাম আঙ্গো নোয়াখালীর নারিকেল পুলি পিঠা রেসিপি। এই পিঠাটা আঙ্গো নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা। এটা অতিথি আপ্যায়নে, জামাই আপ্যায়নে বানানো হয়। তবে আজকে আমরা বানাইছি ঘরে খাওয়ার লাই। পিঠা বানানোর ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা বানাতে পারেন না তারা এই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। আমার ননদ আসছে আমাদের বাড়িতে বেড়াতে। বলল, "ভাবি এই পিঠাটা বানামু।" আসলে আমরা ননদ-ভাবি এই পিঠাটা কোনোদিন বানাইনি। তাই আজকে চেষ্টা করলাম। আগে আমার মা বানাইতো তো দেখতাম। সবকিছু ঐরকম করে বানাইছি মায়ের মতো করে। মাশাআল্লাহ সবকিছু ঠিকমতো হইছে। এই তো পিঠা বানানোর জন্য ১ম এ আমার ননদ নারিকেলটা ভাঙতেছে। আসলে আমরা গ্রামের মেয়ে, আমরা মোটামুটি সব রকমের কাজ করতে পারি। নারিকেলটা অনেকদিন ঘরে ছিল তাই নারিকেলের মধ্যে ফুল হয়ে গেছে। আর এই ফুলটা খাওয়ার জন্য ৪ সেনাবাহিনী বসে আছে। মানে আমার ননদের ২ ছেলে আর আমার ২ ছেলে এটা খাওয়ার জন্য বসে আছে। নারিকেলের ফুলটা ওদেরকে ভাগ করে দিয়ে দিলাম। এখন পিঠা বানানোর জন্য আটা করে নেব। চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে দিমু। এই পিঠাটা চালের গুঁড়া দিয়ে বানাতে হয়। এবার পানিটা ফুটে উঠলে আস্তে, আস্তে চালের গুঁড়া দিয়ে আটাটা করে নেব। আটাগুলা গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। কারণ ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলা ভালো হবে না। তাই গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে আটাটা মেখে নিতে হবে। এবার নারকেলটা কুড়িয়ে নিলাম। এখন নারকেলের মধ্যে পরিমাণ মতো চিনি, তেজপাতা, লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়ে হালকা আঁচে নারকেলগুলো সিদ্ধ করে নিব। নারকেলগুলা একটু সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একটু সুন্দর করে ভাজা, ভাজা করে নেবেন। এখন পিঠা বানানোর জন্য ১ম এ রুটিটা বেলে নিতে হবে। এবার এরকম একটা পিঠা কাটার দিয়ে রুটির মাঝখান থেকে ২ ভাগ করে নেব। এবার ১ ভাগের মধ্যে নারিকেল দিয়ে ওই পাশটা উপরে দিয়ে হাত দিয়ে চেপে দিমু। এরপর বাড়তি সাইডগুলা কাটার দিয়ে কেটে ফেলবো। এই যে একটা ফিতা হয়ে গেল। ফিতাটা অনেক সুন্দর হইছে। এবার আমার ননদ এসের মতো করে একটা বানাইতেছে। এই ফিতাটাও কাটার দিয়ে কেটে নেব। আর এই ফিতাটাও অনেক সুন্দর হইছে। এই যে আমরা কয়েকটা ফিতা বানাইছি। এবার পাতার মতো করে একটা বানাইতেছি। এভাবে বিভিন্ন ডিজাইন করে ফিতাগুলা বানাতে হয়। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন ফিতাগুলা কিভাবে আমরা বানাইতেছি। কারণ এই ফিতাটা বানানি তেমন একটা কঠিন না। একটু চেষ্টা করলেই পারা যায়। এই যে দেখুন বিভিন্ন ডিজাইন করে আমরা অনেকগুলো পিঠা বানাইতেছি। এখন আমিও একটা বানানোর চেষ্টা করতেছি। যা পারছি কোনরকম করে বানাইছি। তবে ডিজাইনগুলা ভালো হয়নি। আমার মায়ের হাতেরগুলার ডিজাইন আরও অনেক সুন্দর হয়। আমরা ননদ-ভাবি ১ম বানাইছি তো তাই তেমন একটা সুন্দর হয়নি। যা পারছি কোনরকম করে বানাইছি। আসলে চেষ্টা করলে সব হয়। এই তো আমার ননদ আরেকটা ফিতা অনেক সুন্দর করে বানাইছে। এই যে দেখুন এই ফিতাটাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার ফিতাগুলা ডুবো তেলে ভেজে নেব। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। এবার ফিতাগুলা দিয়ে উল্টে-পাল্টে লাল, লাল করে ভেজে নেব। ফিতাগুলো একটু লাল, লাল করে ভেজে নিলে খেতে মজা লাগে। তাই একটু লাল, লাল করে ভেজে নেব। এই যে দেখুন আমার একটা ফিতা হয়ে গেছে। এবার ফিতাটা তুলে নেব। এই ফিতাটা তুলে নিয়ে আরেকটা ফিতা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। সবগুলা ফিতা এভাবে লাল, লাল করে ভেজে নেবেন। তাহলে ফিতাগুলা খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এই ফিতাটা হয়ে গেছে এবার তুলে নেব। দেখুন ফিতাগুলা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ফিতাগুলা দেখতে যেরকম সুন্দর খাইতেও সেরকম স্বাদ। এই যে আমি একটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফিতাগুলা কেমন হইছে। সবগুলো ফিতা ভাজা হয়ে গেছে এবার খাওয়ার পালা। এই যে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাইতেছি ফিতাগুলা কেমন হইছে। আমরা সবাই মিলে এখন এই ফিতাগুলা খাচ্ছি। শীত মানেই তো গরম, গরম পিঠা খাওয়া। আমাদের গ্রামীণ জীবনটা আসলে অনেক সুন্দর। যারা গ্রামে থাকেন তারা একমাত্র বলতে পারবেন গ্রামীণ জীবনটা কেমন। কারা, কারা ননদ-ভাবি মিলে এভাবে পিঠা বানান আমাকে কমেন্ট করে বলবেন। এই ছিল আজ নোয়াখালীর নারিকেল পুলি পিঠার রেসিপি। যদি আমার পিঠা বানানোর মিনি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি আমার গ্রামীণ রান্নাবান্নাগুলা আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।